আমি ডিভোর্স চাই। এই কথা বলো না ভাবি। দেখো ভাবি, আমাদের নিয়ে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমরা বাসা ছেড়ে চলে যাব, কিন্তু তুমি প্লিজ ভাইকে ডিভোর্স দিও না। আমার পার্সোনাল ব্যাপারে তোমরা নাক গলাবে না। তুহিন, রাফা, কোনো কথা বলিস না। যে যেতে চায় তাকে যেতে দে। আগামীকাল বাসায় চলে এসো। যেখানে বিয়ে হয়েছে সেখানেই ডিভোর্স হবে। ভাইয়া ভাইয়া তুমি ভাবিকে আটকো না প্লিজ। ভাইয়া ভাইয়া। হ্যালো মিলা, শোন, এখন আমি মুক্ত। মুক্ত মানে কি? মুক্ত মানে হচ্ছে আমি লিমনকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কাজটা তুই মোটেই ঠিক করিস না। কি করব বল, এরকম থার্ড ক্লাস ফ্যামিলিতে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন কি করবি বল? কি আর করব, একটা জব খুঁজে নিব, আর কিছুদিন ভাবছি তোর বাসায় এসে থাকবো। সরি দোস্ত, আমার কাছে থাকতে পারবি না। আমি তো গতকাল বিয়ে করেছি রাকিবকে। আচ্ছা রাখি রে। হ্যাঁ তৃষা বল। কোথায় আছিস তুই? আর আমি তো অফিসে। শোন দোস্ত, আমাকে একটা জব দিতে পারবি? তোকে দেওয়ার মতো কোনো পোস্ট আমার অফিসে খালি নাই। আচ্ছা শোন, ছোটখাটো পোস্ট হলেও চলবে। আরে বললাম তো নাই। না, আমি হতাশ হলে চলবে না। আমার সবকিছু আমাকে গুছিয়ে নিতে হবে। এত বড় দুনিয়াতে ভালো থাকার জন্য যা যা করতে হয় তাই করবো। ভাইয়া আরে তোরা কাঁদতেছিস কেন? ভাবি চলে যাওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। ভাবি আর আসবে না। আরে ভাবি চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ভাইয়া তোমার কষ্ট হচ্ছে না? যা হওয়া তাই হয়েছে, এত ইমোশনাল হওয়ার কি আছে? আচ্ছা তোরা ঘরে যা, আমি রান্না বসাই। কি খাবি তোরা? আমি কিছুই খাবো না। আমিও কিছুই খাবো না। কি রে, তোর নাকি প্লেট কেন? ভাবি ক্ষুধা লাগছে? আমরা তোমাকে খাওয়াতে এসেছি। তুমি তো সারা জীবনই আমাদের মুখে তুলে খাইয়ে দিয়েছো, আজকে আমরা তোমাকে খাইয়ে। আমার খেতে ইচ্ছে করছে না রে। ভাইয়া, ভাবি চলে যাওয়ার পর আমাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা জানি তার থেকে অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে তোমার। আমার কোনো কষ্ট নাই। ভাইয়া, আমরা বড় হয়েছি, তোমার কষ্ট আমরা বুঝতে পারি। ভাইয়া, আমরা কোনোদিনও তোমাকে কষ্ট দিব না। তুমি আমাদের অনেক যত্ন বহন করছো। এখন থেকে আমরা তোমার যত্ন নেব। তোরা অনেক বড় হয়ে গেছিস রে। দেখি এখন হা করো তো, হা করো। কি রে, আমাকে দিবি না? নে খা। দেখি প্লেটটা দাও। ভাইয়া ভাবি, তোমরা খাচ্ছ, আমাকে তো ডাকলে না। ডাকার কি আছে? কখন খাবারের সময় হয় সেটা জানো না বুঝি? আর জানবেই বা কেমন করে? নিজের শ্বশুর বাড়িতে তো 2 দিনও টিকে থাকতে পারো না। সংসার কি জিনিস সেটা তুমি বুঝবে কি করে? ভাবি, তুমি এইভাবে কথা বলছো কেন? তোর ভাবি তো ঠিকই বলেছে। সারাদিন শুয়ে বসে কি করিস? হ্যাঁ, তোর ভাবিকে রান্না বান্নার কাজে হেল্প করতে পারিস না? তা কেন করবে? বসে বসে ভাইয়ের হোটেলে খাবার পেলে কেউ কি কাজ করে খায়? তা তো হবে না। এ বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে। আমি তোমাদের সংসারে বোঝা হয়ে গেছি তাই না? বুঝতেই যখন পারছো তাহলে চলে গেলেই পারো। ভাবি, তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, তুমি চলে গেলেই আমাদের শান্তি হবে। আমার ইচ্ছে করছে না।
আর ওরা অনেক দুষ্টু, তুমি ওদেরকে হোস্টেলে পাঠিয়ে দাও। কি বলতেছো তুমি? আমি আমার আদরের ছোট ভাই বোনদের হোস্টেলে পাঠাবো? আমার কথা থেকে তুহিন রাফা এভাবেই কষ্ট পেয়েছিল? ভাইয়া ব্যাগটা আমার কাছে দাও, আরাম করে বসে থাকো। ভাই না, সবারটা খাও তো, ধরো বসো। তুই আমার জন্য শরবত বানাইছিস? রাফাজকে রান্নাও করেছে। রাফা রান্না করছে মানে? হ্যাঁ ভাইয়া, ইউটিউব দেখে রান্না করে ফেলেছি। কি করছিস তুই? তোর যদি হাত পুড়ে যেত? ভাইয়া এখনো কি আমি ছোট আছি নাকি? আমি বড় হয়েছি না? তাছাড়া আমি আছি তোর সাথে, কোনো ভয় নেই ভাইয়া। তোরা আমার এত কেয়ার করিস কেন? ভাবি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তোমার যেন একাকিত্ব ফিল না হয়, এই জন্য তোমাকে এত কেয়ার করি ভাইয়া। তোদের দুজনের ভাই হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ভাইয়া শরবতটা খাও, তাওয়াল নাও, ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ডিনার করবো। তুইও যা, আমি খাবার বাড়তেছি, যা।